আমাদের এখানে তো আমরা দুইবার রোহিঙ্গাদেরকে বর্ডার পর্যন্ত নিয়ে গিয়েও তাদেরকে পাঠাতে পারিনি। তো কাজে সেই জায়গাগুলো আমাদের মাথায় রেখে এদেরকে ভেরিফাইড করা, মানে এদেরকে ভেরিফিকেশান প্রসেসটা কমপ্লিট হয়েছে, এটা হলো বিষয়টা। এখন আপনারা বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন, এটা হচ্ছে ভেরিফাই করা হয়েছে, এরা ইচ্ছা করলে যেতে পারবে, মিয়ানমার নিতে পারবে, এ হলো বিষয়টা। বাকি 70,000কে আবার ভেরিফাই করছে এখন, তো সেটা অনেক দিন আগেকার কথা। কিন্তু তবে গতকাল যেহেতু সরকারের উঁচু পর্যায়ে আলোচনা হয়েছে, সেই জন্য এটা আলোচনায় আছে। কিন্তু বিষয়টা বেশ জটিল, আমাদের মনে রাখতে হবে কিন্তু, কারণ মিয়ানমারের অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন হয়েছে। আমাদের এখানে তো আমরা দুইবার রোহিঙ্গাদেরকে বর্ডার পর্যন্ত নিয়ে গিয়েও তাদেরকে পাঠাতে পারিনি। তো কাজে সেই জায়গাগুলো আমাদের মাথায় রেখে খুব সতর্কভাবে, কৌশলীভাবে আমাদের কিন্তু এই বিষয়টাতে সামনে যেতে হবে। এটা আমার ব্যক্তিগত ধারণা। সমস্যাটা যেরকম জটিল, এখানে আপনাকে আমি বলবো যে কী বলা যায় এটাকে, পাবলিক বাইরে, দৃশ্যের বাইরে, ভেতরে আপনার কাজ বেশি করতে হবে এখনকার প্রয়োজন, যদি আমরা সমাধান চাই। যেমন কি হতে পারে? আপনি কাদের সাথে কথা বলবেন, কিভাবে কথা বলবেন, তাদের সমস্যা কি, আমার চাহিদা কি, সেগুলো নিয়ে আপনি এই আলোচনাটাকে আমরা বিহাইন্ড দ্য সিন এটা নেগোসিয়েশন বলি। তো ওই জায়গায় আপনার বেশি সময় দিতে হবে। বড় বড় কথা বলে ও তো আমরা দেখেছি 8 বছর ধরে আমরা অনেক কথা বলছি। জাতিসংঘে প্রতি বছর একটা করে রেজলিউশন হয়, প্রতি বছর জেনারেল অ্যাসেম্বলির সাইডে একটা আলোচনা হয়, তাতে কি অবস্থা কোনো পরিবর্তন হচ্ছে? তো কাজেই পরিবর্তন করতে হলে এই অবস্থাটার পরিবর্তন চাইলে, ওদেরকে যাওয়ার সুযোগ করতে হলে কূটনীতি, যেটাকে বলা হয় রিয়েল সেন্স ডিপ্লোমেসি, ওইটা করতে হবে এবং কোয়াইটলি করাটাই ভালো বলে